नमस्कार बंधुरा चले एसेছি आबार एक रेसिपि निये। आज आमी आपनादेर साथे शेयर करब बेगुन दिए पार्शे माछेर झाल। एर जोन्नो आमी कि नियेछि एकबार बोले दिई। नियेछि आमी बेगुनगुलोके आमी टुकरो करे केटे नियेछि पार्शे माछ जेटा आमी आगेर थेके धुए परिष्कार करे नुन हलुद माखिये नियेछि आर नियेछि सर्षे बाटा। एबार आमी रान्नाटा करते चले एलाम। आमी कड़ाइते तेल गरम करे नियेछि। तेल आमार गरम हये गेछे। एबार आमी पार्शे माछगुलोके लाल लाल करे भेजे नेब। আমার অনেকগুলো পার্শে মাছ আছে তাই আমি দুবারে পার্শে মাছগুলোকে ভেজে নিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেছে, অপর পিঠটা আমি উল্টে দেব। এই রান্নাটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। অবশ্যই বাড়িতে এই রান্নাটা ট্রাই করবেন। মাছগুলো আমি উল্টে দিলাম। মাছগুলো ভাজা আমার হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নেব। আমি একটু ছোট সাইজের পার্শে মাছ নিয়েছি। আপনারা চাইলে বড় সাইজের পার্শে মাছ দিয়েও এই রান্নাটা করতে পারেন। বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ওই একই তেলের মধ্যে বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। হালকা করে বেগুনগুলো আমি ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়ে দেব যাতে বেগুনগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনগুলোকে তুলে নিচ্ছি। বেগুনগুলো তুলে নিয়ে আমি এর মধ্যে ফোড়নে দিয়ে দেব কালো জিরে আর দিয়ে দেব 3টে চেরা কাঁচা লঙ্কা। ভালো করে কাঁচা লঙ্কাটা ফোড়নে ভেজে নিয়ে তারপরে আমি সর্ষেটাকে আমি জলে গুলিয়ে নিয়েছিলাম। আমি সেই সর্ষের যে জলটা আমি দিয়ে দিলাম। সর্ষে বাটাটা জলে গুলিয়ে নিলে পরে সর্ষের যে খোসাটা সেটা নিচে থিতিয়ে পড়ে, তাই জন্য আমি সর্ষেটা জলে গুলে ব্যবহার করলাম। আপনারা চাইলে সর্ষেটাকে ছেঁকে নিয়েও ব্যবহার করতে পারেন। এবার আমি ঢাকনা দিয়ে রান্না করে নিলাম। আমার ঝোলটা ভালো ফুটে গেছে। এবার আমি এতে দিয়ে দেব স্বাদমতো নুন। নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপরে দিয়ে দেবো এর মধ্যে আমি ভেজে রাখা বেগুন। এবারে দিয়ে দেব ভেজে রাখা মাছ। মাছগুলো আমি দিয়ে দিলাম। এবার হালকা হাতে মাছগুলোকে আমি একটু গ্রেভির সাথে মিক্সড করে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় আমি রান্না করে নেব। কিছুক্ষণ পর ফিরে এলাম। দেখুন ঝোলটা আমার ভালো ফুটে গেছে আর গ্রেভিটাও অনেকটা কমে এসছে। আমার রান্না হয়ে গেছে। আমি এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় রেখে দেব। তৈরি হয়ে গেল আমার বেগুন দিয়ে পার্শে মাছের ঝাল।
এটা অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করবেন। আর রান্নাটা যদি ভালো লেগে থাকে আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ।